এই মুহূর্তের দর্শক বন্ধুগণ 2026-এর বিধানসভা নির্বাচন আমরা তথ্য বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি যে সবুজবঙ্গ নিউজের সার্ভে এককভাবে কোনো রাজনৈতিক দল সরকার গঠন করতে পারছে না, মানে তিরশঙ্কু হচ্ছে। ম্যাজিক ফিগার 294টি আসনের মধ্যে 148। তার মধ্যে আমাদের একটা সার্ভে রিপোর্ট অনুযায়ী করে দেখছি প্রতিটি রাজনৈতিক দল তারা আলাদাভাবে প্রার্থী দিয়েও নির্বাচনী ভোট প্রচার শুরু করে দিলেও কংগ্রেস এখনো তারা প্রার্থীর তালিকা ঘোষণা করেনি, তবে আজকালের মধ্যেই ঘোষণা করতে পারে। তবে এক নজরে দেখা যাক এবার কি বাংলাতে পদ্মফুল ফুটবে, না সবুজ সংকেত, না অন্যান্যদের সমর্থনে শাসক সরকার গঠন করবে। এই নিয়ে একটা রাজনৈতিক একটা বোঝাপড়া ইতিহাস বলছে। চলুন প্রথমে আমরা দেখাবো বিজেপি 128 থেকে 130টি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত। তৃণমূল কংগ্রেস 120 থেকে 125টি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত। কংগ্রেস সরাসরি 25 থেকে 30টি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত। আইএসএফ 3 থেকে 5টি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত। অন্যান্যরা 2 থেকে 3টি। তাহলে কি বামেরা কি আসন পাচ্ছে না এবারকার মতো? দেখুন, বামেরা আসন না পেলেও তাদের ভোট শতাংশ তাদের কিছুটা বাড়ছে, তবে এবারও বামেদেরকে খালি হাতে ফিরতে পারে। অর্থাৎ আইএসএফ এর সঙ্গে তারা জোট করলেও বর্তমানে যে পরিস্থিতি আইএসএফ লাভবান হতে পারে এমনটাই সার্ভে সমীক্ষা বলছে। সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে কেমন হয়েছে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তবে উত্তরবঙ্গে বহনীয় হবে না শাসক দল তৃণমূলের, তা কিন্তু স্পষ্ট বার্তা হয়ে গেল। উত্তরবঙ্গে কংগ্রেস ও বিজেপির মধ্যে একটা ফাইট লড়াই, শেষ পর্যন্ত কংগ্রেস ভালো ফলাফল করতে পারে উত্তরবঙ্গে, কেননা সেখানে উত্তরবঙ্গে বিজেপি ও কংগ্রেসের মধ্যে। তাহলে কি তৃণমূল পারবে না? না, তৃণমূল সেই রকমভাবে কোনো রকমের ফ্যাক্টর হতে পারবে না, এমনটাই সমীক্ষা মহল বলছে। সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট